গত কিছুদিন আগে আমি আইডিয়া কিনতে গিয়ে মারা খাই হচ্ছে যে 45,100 টাকা। তো আমি তোমাদেরকে ওইটা সম্পূর্ণ প্রুফ দিব অ্যান্ড এই ছেলেটা কোথায় থাকে সেটাও বলবো এবং কি তার ছবি অবশ্যই আমি তোমাদেরকে সবকিছু দেখাইবো এবং কি হচ্ছে যে টাকা যে পাঠাইছি সবকিছু এভরিথিং টোটালি তোমাদেরকে দেখাইবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ছেলেটাকে চিনবা এবং কি জানবা সে যদি আমাদেরকে ডিটেলস দিতে পারো যে হ্যাঁ আমাদের এই এরিয়াতে থাকে, তাহলে হচ্ছে তাকে আমরা হচ্ছে একটা আইডি গিফট করবো। তাই সবাই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখো, হয়তো তোমাদের বাড়ির এলাকার আশেপাশে হইতে পারে। আর তুমি যদি চিনতে পারো তাহলে হচ্ছে তুমি একটা আইডি গিফট পাবা, সেটা হচ্ছে যে 100% আমি তোমাদেরকে কথা দিলাম। Would like to take notes while I take totes of the marijuana smoke. হেই হ্যালো আসসালামু আলাইকুম ভাইবোদের, তো কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। যদিও আজকের ভিডিওটা আমি একটু ইউনিক করে বানানোর ট্রাই করতে চাইছিলাম, বাট সময়ের কারণে হচ্ছে যে আমি এটাকে ভালো করে বানাইতে পারতেছি না। এন্ড তোমরা যদি আমার ভয়েসটা শোনো তাহলে একটু বুঝতেই পারবা যে আমার ভয়েসের মধ্যে কিছুটা চেঞ্জ আছে, কারণ হচ্ছে যে আমি গত কিছুদিন ধরে অনেক বেশি অসুস্থ। তার কারণে দেখা যাচ্ছে যে আমি অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম ভিডিও বানানোর, বাট ভিডিও বানাইতে পারতেছিলাম না প্রবলেম থাকার কারণে। অনলাইনে এত একটা বেশি নাই, তোমরা যারা দেখো তারা হয়তো দেখতে পারবা যে আমি অনলাইনে এত একটা অ্যাক্টিভ না, অথবা হচ্ছে যে তোমাদের রিপ্লাই দিচ্ছি না আর কি। তো তোমরা যারা কিনা নতুন আসছো তারা হয়তো জানো না যে আমি কি করি। তো গাইস, তোমরা যারা কিনা ফ্রি ফায়ারের ওপি কালেকশন ভিডিও খুঁজতেছো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কালেকশন ভিডিও নিতে পারো এবং কি বাকিটা বুঝে নাও। তো আমাদের সাথে কথা বলার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। তো গাইস চলো এবার হচ্ছে যে মূল টপিক নিয়ে কথা বলি আর কি। তো মূলত হচ্ছে যে আমার একটা কাস্টমার আমারে বলতেছিল যে আমার একটা আইডি লাগবে, ভালো একটা প্রো লেভেলের আইডি লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে, প্রো লেভেলের আইডি কালেকশন লাগবে যেহেতু আমি তোমাকে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এখন তোমরা হয়তো জানো যে আমি হচ্ছে যে অ্যাডমিন, তো আমি মারা খাওয়ার কোনো চান্সই ছিল না। আসলে এই ছেলেটার সাথে আমি আগে অনেকগুলা ডিল করছিলাম আর কি, মানে আমি যার কাছ থেকে নিয়ে দিতেছিলাম সে আমার একটা মানে ফ্রেন্ডের মতোই, মোটামুটি ফ্রেন্ড তো না তবে ফ্রেন্ডের মতো একটু মোটামুটি সম্পর্ক ভালোই ছিল আর কি। কথাই বুঝতে পারছো? কারণ হচ্ছে যে প্রত্যেকটা অ্যাকাউন্ট তার আমার পক্ষে বানানো সম্ভব না, তাই হচ্ছে যে আমার কারণে কারোর কাছ থেকে হেল্প নেওয়া লাগে বা কারোর কাছ থেকে আইনা দেওয়া লাগে আর কি, যদি কারোর বড় অ্যাকাউন্ট লাগে। তো তখন হচ্ছে যে আমি ওই ছেলেটাকে একটা বড় একটা অ্যাকাউন্ট দেখাইছিলাম। তো সেই অ্যাকাউন্টের দাম ছিল মেবি কত হাজার টাকা, 52,000 টাকা সামথিং। তো সে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি ওইটা নিব। তো সে হচ্ছে যে আমাকে কিছু টাকাও পাঠাইছে এবং কি তার একটা আইডি ছিল, বলছে যে এই সব কিছু মিলে হচ্ছে যে 52,500 টাকা সে আমাকে দিছে। বিষয়টা বুঝতে পারছো? তো সে টাকা দেওয়ার পর এখন তো আমার তো দায়িত্ব হয়েছে যে আমি তাকে আইডিটা সুন্দর করে বুঝিয়ে দিব। তো আমি তাকে বলছি যে আইডিটা মূলত আমার তো না, তো আমি হচ্ছে যে আরেকজনের কাছ থেকে এনে দিই, তো আমাকে একটু সময় দেন। তো আমি হচ্ছে যে ছেলেটার আইডিটা বা যে আরেকজন লোক ছিল তো তার সাথে নিয়ে আমি অলরেডি গ্রুপও ক্রিয়েট করে দিয়েছিলাম। যেহেতু আমরা পার্সোনালি কথা বলছি তাই আমরা হচ্ছে যে পার্সোনালি বিষয়টা আসি, ঠিক আছে? তো এই যে তোমাদেরকে আমি যদি দেখাই পার্সোনালি, যখন হচ্ছে যে আইডির বিষয় নিয়ে আমাদের সম্পূর্ণ কথা বলা হয়ে গেছে। তো কথা বলা হয়ে যাওয়ার পর সে হচ্ছে যে আমাকে নাম্বার দিছে। এই যে তুমি যদি দেখো এখানে হচ্ছে যে নগদ নাম্বার, বিকাশ নাম্বার এবং কি হচ্ছে যে পেমেন্ট নাম্বার দিছে আর কি। তো আমি হচ্ছে তার 30,000 টাকা অলরেডি টাকা পাঠায় দিই, যেহেতু অ্যাকাউন্টটা ছিল হচ্ছে 52,000 টাকা। তো তারে যদিও আবার কিছুটা কম দেওয়ার কথা ছিল আর কি, কারণ হচ্ছে যে আমার নিজেরও তো প্রফিটের দরকার আছে। তো আমি হচ্ছে তারে অলরেডি হচ্ছে যে 30,000 টাকা পাঠাই, আমি বললাম যে বাকিটা হচ্ছে যে পরে দেবো। তো আমি হচ্ছে যে তোমাদেরকে এখন দেখাচ্ছি আর কি তার ফেসবুক আইডিটা, তার ছবিগুলা এভরিথিং তোমাদেরকে আমি দেখাইতেছি। তো গাইস তোমরা যারা কিনা চিনবা মূলত ওরে, ঠিক আছে, তোমরা যারা কিনা ওর মূলত চিনবা তারা যদি সম্পূর্ণ ডিটেলস দিতে পারো তো তোমাদেরকে ভালো একটা অ্যাকাউন্ট আমি গিফট করবো, একদম কথা দিলাম। এইখানে হচ্ছে যে আমি ওর সাথে অনেকগুলা কথা বলছি। তো কথা বলার পরে ওরে যখন আমি টাকা পাঠাইছি তো সে হচ্ছে যে হুট করে গায়েব হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো আমি হচ্ছে তোমাদেরকে জাস্ট আগে প্রোফাইলটা দেখাই ওর এবং ওর ডিটেলস কোথায় সেগুলো আমরা সবকিছু বলবো তোমাদেরকে, কারণ হচ্ছে যে ওর নাম্বার দিয়ে আমরা হচ্ছে যে ওর কিছুটা তথ্য বের করতে পারছি। তো বাকিটা আমি বললাম না, হয়তো হচ্ছে যে ইউটিউব গাইডলাইন মেরে দিতে পারি আর কি। তো এই হচ্ছে যে এই ছেলেটা, এই হচ্ছে যে তার ছবি আর কি, ঠিক আছে? তো আমি হচ্ছে তোমাদেরকে তার ফটোগুলো নর্মালি সুন্দর করে দেখাই দিব, হ্যাঁ, যেন হচ্ছে যে তোমরা একটা ফটো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে তোমরা এই ভালো করে ফটোটা দেখো, তো এর দরকার একটা স্ক্রিনশট নাও। যদি এই ছেলেটাকে তোমরা চিনতে পারো তাহলে হচ্ছে তোমাদের জন্য গিফট আছে অবশ্যই, ঠিক আছে? আর ওর বাসা হচ্ছে যে মূলত হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। ওর যেহেতু আমরা তথ্য বের করতে পারছি তো হচ্ছে যে ওর বাসা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। তো এখন বলতে পারো যে ভাই তুমি তো বলো হচ্ছে যে 46,000 টাকা, তো এখন তুমি বলতেছো 30,000 টাকা।
তো মূলত খাইছি হচ্ছে যে 45,000 টাকা আর কি, সরি 45,100 টাকা মারা খাইছি। আমার 30,000 টাকা পাঠানোর পরে আমি হচ্ছে যে যখন দিতেছিল না আর কি, উল্টাপাল্টা আইডি ধরাই দিতেছিল একটা, মানে আইডি দেয় নাই আমার, এক কথায় হচ্ছে যে আইডি ধরাই দিতে বলতেছে কি, বলতেছে একটা ইমেল দাও, আমি হচ্ছে যে ওই আইডিতে বাইন্ড করে দিই, কথা বুঝতে পারছো? তো পরে দেখলাম যে যে আইডিতে বাইন্ড করে দেওয়ার কথা সেই আইডিতে বাইন্ড করে দিতেছে না, অন্য একটা আইডি দিয়ে সেটা বংচং বুঝাই দিতেছে। পরে হচ্ছে যে আমি ওরা আরো 2,000 টাকা পাঠাই, বলতেছি যে তুমি 2,000 টাকা দাও, আমি হচ্ছে যে আইডি তোমাকে দিতেছি। হ্যাঁ, তো যেহেতু 30,000 টাকা ট্রাস্ট করে দিতে পারছি, তো 2,000 টাকা দেওয়াটা এখানে কোনো বিষয় না, কথা বুঝো নাই? তো এখানে হচ্ছে যে তোমার দেখো একটু, যদিও বা ভিডিওটা লেট, এটা অনেক আগেকার হয়ে গেছে, কারণ এই দেশে আমি অসুস্থ ছিলাম এন্ড মাঝখানে প্রবলেমও হয়েছিল, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে আর কি। তো তার কারণে আসলে আমি আর কিছু করি নাই। তো তা ভাবলাম যে না, ভিডিও বানাইলে এটা পরে সুন্দর করে ভিডিও বানিয়ে দিব আর কি। তো আচ্ছা, আমরা তো এখন দেখলাম হচ্ছে যে তোমার হচ্ছে 30,000 টাকারটা। তো আমি বাকিগুলো স্ক্রিনশট গুলো আমি তোমাদেরকে দেখাই দিই, ডেট গুলো হচ্ছে যে পাশাপাশি ডেট, ঠিক আছে? তো এইখানে হচ্ছে যে 13,100 টাকার একটা স্ক্রিনশট, তো এইখানে পাঠাইছি হচ্ছে যে তোমার 30,000 টাকার একটা স্ক্রিনশট। জাস্ট নাম্বারটা তোমরা হচ্ছে যে ফলো করো, হ্যাঁ? নাম্বারের প্রথম 2-3টা সংখ্যা হচ্ছে যে আমি একটু ব্লার করে দিতেছি, না হলে হচ্ছে যে হয়তো ইউটিউব যদি কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয় আর কি, তাহলে হচ্ছে যে তখন আবার সমস্যা, কারণ ফুল নাম্বার ইউটিউবে দেখানো এলাও নাই। তারপর হচ্ছে যে 2,000 টাকার একটা স্ক্রিনশট। এই টোটালি হচ্ছে যে আমার 46,000 টাকা এই ছেলেটা মারছে। তো গাইস, তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তো তোমরা যারা কিনা এই ছেলেটাকে চিনবে তারা অবশ্যই আমার সাথে কথা বলবা। আর ওর ডিটেলস যেটা, সেটা হচ্ছে যে আমি এখানে উল্লেখ করে দিতেছি আর কি, যেহেতু ডিটেলসটা আমি এখনো ঠিকঠাক মতো পাই নাই, তার কারণ হচ্ছে যে আমি বলতে পারতেছি না, জাস্ট আমি শুনছি যে নারায়ণগঞ্জ। তো ডিটেলসটা যেটা আছে, ওর ইউনিয়ন একদম এভরিথিং আমি সবকিছু হচ্ছে যে বের করে দিতেছি। আর এটা হচ্ছে যে ওর আম্মুর ছবি। তো এখন বলতে পারো যে ভাই, ওর আম্মুর ছবি তোমরা হচ্ছে যে দিলা কেন ভিডিওতে? ওর আম্মু তো দুষ্ট করছে ও। আসলে মূলত ওর নাম্বারগুলো হচ্ছে যে ওর আম্মুর এনআইডি কার্ড দিয়া, তো আমরা হচ্ছে তার আম্মুর ডিটেলসটাই পাইছি আর কি। যদিও বা এটা হচ্ছে যে ওর আম্মুর বাপের বাড়ি আর কি, যেটারে বলে আর কি, ঠিক আছে? ওর বাপের বাড়ির মানে যে স্কেমার শালা, ওর বাপের বাড়ির কোনো ছবি পাই নাই, বা ওর বাপের বাড়ির কোনো লোকেশন পাই নাই, এটা হচ্ছে যে ওর আম্মুর বাপের বাড়ির লোকেশন আর কি, ঠিক আছে? তো ওই ছেলেটার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, তার কারণে হচ্ছে যে আমরা একটু মানে প্রবলেম পড়ে গেছি আর কি, যেহেতু ওর বাপের বাড়ির ঠিকানা পাই নাই, ওর আম্মুর বাপের বাড়ির ঠিকানা পাইছি। তো এখন হচ্ছে ওরে খুঁজতে গেলে আমরা একটু প্যারা খাই যেতে হবে আর কি। তো তাই হচ্ছে যে তোমরা যারা হচ্ছে যে আমার ভাই বোনেরা আছো, তারা অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা, যেন আমরা হচ্ছে যে ওর তথ্যগুলো পেয়ে যাই আর কি। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। যদি তোমরা হেল্প করো তাহলে হচ্ছে যে আমি অনেক বেশি উপকৃত হইব, যেহেতু এখানে 46,000 টাকার একটা মারা খাওয়া মানে হচ্ছে যে অনেক বেশি ঝামেলা।